আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমরা পবিত্র কোরআনুল কারীম রিডিং পড়তে পারি না, অর্থাৎ আমাদের এক লাইন পড়তে পড়তে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখাবো কিভাবে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা পেশ উ, লাম খারা জবর লা, এখানে 4 আলিফ। তবে আমরা এই হামজায়ের মধ্যে টান দিব না, কারণ পেশের বামে ওয়াও সাকিন থাকলে আমরা 1 আলিফ টান দিতাম। এখানে এই ওয়াওটা খালি, এজন্য আমরা এই হামজার মধ্যে টান দিব না। লাম খারা জবর লা, তো এখানে আমরা 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন থাকলে এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা 4 আলিফ টান দিব। উলা, হামজাজের ই, কাব জবর কা, উলা ই কা। আইন জবর আ, লামিয়া খারা জবর লা। এই আইনের মধ্যে একটু চাপ দিয়ে পড়ব, কারণ অনেকেই আমরা এই আইনগুলাকে হামজা পড়ি। তো আইনটা পড়ার সময় আমরা একটু চাপ দিয়ে পড়ব। আ আ, লামিয়া খারা জবর লা, এখানে 1 আলিফ টান দিব, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমরা 1 আলিফ টান দিব। তো এখানে এটা হলো খারা জবর, এজন্য আমরা এখানে 1 আলিফ টান দিব। আলা, উলা ইকা আলা। হা পেশ হু, দাল লাগবে এই মিমের সাথে, দাম। এই ইয়ায়ের সাথে লাগবে না, কারণ ইয়াটা খালি মিমের উপর কি আছে, তাজদিদ আছে। আর আমরা এখানে একটা কায়দা শিখে নিব যে মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করা ওয়াজিব হয়ে যায়। তো মিমের উপর তাজদিদ আছে, এজন্য আমরা এখানে গুণনা করব। তাহলে দাল লাগবে এই মিমের সাথে, দাম। মিম লাগবে এবার এই রয়ের সাথে, মির এই নুন সাকিনের সাথে লাগবে না। আমরা যখন দেখব সাকিনওয়ালা হরফের পর তাজদিদওয়ালা হরফ আসবে, ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটাকে বাদ দিব। তাহলে মিম লাগবে এই রয়ের সাথে, মির। এবার র লাগবে এই বায়ের সাথে, রব। মির রব, বাজের বি। হা লাগবে এই মিমের সাথে, হিম। মির রব বি হিম, মির রব বি হিম। উলাইকা। তাহলে এবার বলেন তো এখানে কয় আলিফ? হ্যাঁ, 4 আলিফ টান দিব। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তো এবার এখান থেকে আমরা আরেকবার পড়ব। উলাইকা আলা, দেখুন আমি আইনটাকে কিন্তু হামজা পড়ি নাই, একটু চাপ দিয়ে পড়ছি। আলা হুদাম মির রাব্বিহিম। ওয়াও জবর ওয়া, হামজা পেশ উ, ওয়া উ। লাম খারা জবর লা, ওয়া উলা। তো এবার আপনি বলেন তো এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এখানে 4 আলিফ টান দিব। এই যে মদের হরফ, এর উপরে এই যে মোটা চিহ্ন, এরপরে এইরকম গোল হামজাটা থাকলেই সেখানে আমরা 4 আলিফ টান দিব। কাব জবর কা, উলা ইকা। হাফেশ হু, মিম লাগবে এই লামের সাথে, মুল। হুমুল, মিম লাগবে আবার এই ফায়ের সাথে, মুফ। হুমুল মুফ, লামজেরলি। হুমুল মুফলি। হাওয়াও পেশ হু, নুন জবর না, মুফলি হু না, মুফলি হু না। তো এই হুর মধ্যে আমরা 1 আলিফ টান দিব, কারণ পেশের বামে ওয়াও সাকিন, এজন্য আমরা এখানে 1 আলিফ টান দিব। এই যে পেশ এর বামে যদি ওয়াও সাকিন থাকে আপনারা সেখানে 1 আলিফ টান দিবেন। তো এখন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে এই শব্দের মধ্যে আবার 3 আলিফ টান হবে, তখন সেটা মধ্যে আরজি হিসাবে টান হবে। আমরা এখানে ওয়াকফের নিয়মটা শিখে নেই যে আমরা যখন যেই শব্দের মধ্যে ওয়াকফ করব ওই শব্দের শেষ হরফের উপরে যদি জবর থাকে অথবা জের থাকে অথবা পেশ থাকে, তাহলে ওই জবর জের পেশকে আমরা বাদ দিয়ে দিব। তো এখানে এই যে জবরটা আছে, এই জবরটাকে আমি বাদ দিয়ে দিলাম। এখন এখানে কি দিলাম? সাকিন দিলাম। এখন আমরা শেষ হরফের পূর্বের হরফে দেখব যে মদের হরফ যে 3টি আছে, ওয়াও আলিফ ইয়া, এই 3টি হরফ থেকে কোনো একটি হরফ এই শেষ হরফের পূর্বের হরফে আছে কিনা। যদি থাকে তাহলে সেখানে আমরা 3 আলিফ টান দিব। দেখুন নুনটা হলো কিন্তু শেষ হরফ, এর পূর্বে ওয়াওটা হলো কি মদের হরফ, তো এখানে আমরা 3 আলিফ টান দিব। মুফলিহুন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
3 আলিফ টান দিছি আমি। আরেকবার আমার সাথে পড়ুন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার আমরা এখান থেকে পড়ব, উলাইকা আলা হুদাম হুদাম মির রাব্বিহিম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যদি আপনি আমার এই বানান শিখি কোরআন শিক্ষা ক্লাস সবগুলো ক্লাস করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি খুবই দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন। হামজা লাগবে এই নুনের সাথে ইন। তো এখানে আমরা গুণনা করব, কারণ মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হবে। তো এখানে নুনের উপর তাজদিদ আছে, এজন্য আমরা গুণনা করব। নুন লাগবে আবার এই লামের সাথে নাল, ইন নাল, লাম জবল্লা, ইন নাল্লাহ, জালিয়াদের জি। এখানে এক আলিফ টান দিব। জেরের বামে যখন দেখব ইয়া সাকিন থাকবে তখন সেখানে আমরা এক আলিফ টান দিব, জালিয়াদের জি। তো আমরা এখানে এক আলিফ টান দিব, কারণ জেরের বামে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টান দিতে হবে। নুন জবর না, ইন্নাল্লাযীনা, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র ওয়াও পেশ রু। তো এবার আপনি বলেন তো এখানে আমি কয় আলিফ টান দিব? হ্যাঁ, এখানে এক আলিফ টান দিব, কারণ এই যে পেশের বামে যখন দেখব ওয়াও সাকিন তখন সেখানে এক আলিফ টান দিব, এবং জেরের বামে যখন দেখব ইয়া সাকিন তখন আমি সেখানে এক আলিফ টান দিব। ইন্নাল্লাযীনা কাফারু, তো এখানে এক আলিফ টান দিব। আরেকবার, ইন্নাল্লাযীনা কাফারু, সিন জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া। তো এখানে আমরা 4 আলিফ টান দিব। হামজা 2 পেশ উন, সাওয়াউন। অনেকেই আমরা এই তানবিনটা পড়তে পারি না। যখন দেখব এই তানবিনের পরে ইজহারের যে 6টি হরফ আছে, এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ এই তানবিনের পরে যদি আসে তাহলে সেখানে আমরা স্পষ্ট করে পড়ব। আর যদি এই তানবিনের পরে ইকফার যেই 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ এই তানবিনের পরে আসে তাহলে সেখানে আমরা গুণনা করব। তাহলে ওই তানবিনের মধ্যে আমরা গুণনা করব। আইন জবর আ, লাম লাগবে এই ইয়ার সাথে লাই, হা লাগবে এই মিমের সাথে হিম, আলাইহিম, সাওয়াউন আলাইহিম। এবার আমরা এখান থেকে পড়ব, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। হামজা জবর আ, এবার এই হামজা লাগবে এই নুন সাকিনের সাথে আং, আং। জাল লাগবে এই রয়ের সাথে জার, আং জার। তা জবর তা, হা লাগবে এই মিমের সাথে হুম, আং জার তা হুম। হামজা লাগবে এই মিমের সাথে আম, লাম লাগবে এই মিমের সাথে লাম, আম লাম। তা লাগবে এই নুনের সাথে তুং, জাল লাগবে আবার এই রয়ের সাথে জির, আম লাম তুং জির। হা মিম পেশ হুম, আম লাম তুং জির হুম, লাম আলিফ জবর লা। তো এখানে এক আলিফ টান দিব। ইয়া লাগবে এই হামজার সাথে ইউ, অনেকে আমরা এটাকে ইউ এরকম করে পড়ি, এখানে ওয়াও ধরবো না, এখানে এই হামজাটিকে ধরবো। তাহলে ইয়া লাগবে এই হামজার সাথে ইউ, মিমজের মি, ইউ মি, নুন ওয়াও পেশ নু, নুন জবর না, ইউ মিনু না। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে এখানে আমরা 3 আলিফ টান দিব, লা ইউমিনুন। এবার আমরা এখান থেকে পড়ব, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। দেখুন আমি কিন্তু এখানে গুণনা করি নাই, সাওয়াউন আলাইহিম, আআনযারতাহুম, আআনযারতাহুম, আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম
আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খ জবর খ, তা জবর তা, মিম লাগবে এই লামের সাথে মাল, খ তা মাল, লাম খারা জবর লা। এখানে বানান করার সময় আমরা লা পড়ব, যখন মিলিয়ে পড়ব তখন আমরা এখানে মোটা করে পড়ব, কারণ আল্লাহ শব্দের লাম যে আছে এই লামের পূর্বে যখন দেখব জবর অথবা পেশ আছে তখন আমরা ওই লামটাকে মোটা করে পড়ব, এবং এই আল্লাহ শব্দের লামের পূর্বে যখন দেখব জের আছে তখন আমরা এই লামটাকে চিকন করে পড়ব। তো এই লামের পূর্বে জবর আছে, এই জন্য আমরা এই লামটাকে মিলিয়ে পড়ার সময় মোটা করে পড়ব। খতামাল্লাহু, খতামাল্লাহু, আইন জবর আ, লামিয়া খারা জবর লা, আলা, কপেশ লাম ওয়াও পেশ লু, উলু, বাজের বি, হা লাগবে এই মিমের সাথে হিম, উলু বিহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, লামিয়া খারা জবর লা, ওয়া আলা, সিন লাগবে এই মিমের সাথে সাম, আইন জের ই, হা মিম জের হিম, সামঈহিম, ওয়া আলা সামঈহিম। আইনটা একটু চাপ দিয়ে পড়ব, অনেকেই আমরা এই আইনগুলাকে হামজা করে পড়ি। সামঈহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, লামিয়া খারা জবর লা, এখানে 3 আলিফ টান দিব। ওয়া আলা, হামজা লাগবে এই বায়ের সাথে আবা, এখানে একটু ধাক্কা দিয়ে পড়ব। এই বাটা হলো কলকলা হরফ, আর কলকলা হরফ হলো 5টি কপ্ত বাজিম দাল, তো বাটা একটু ধাক্কা দিয়ে পড়ব। আব, স আলিফ জবর স, আব স, রজেরি, আব সরি, হামিমজের হিম, আব সরিহিম। গঞ্জের গি, শিন আলিফ জবর শা, ওয়াও জবর ওয়া, তা 2 পেশ তুন, গিশাওয়াতুন, গিশাওয়াতুন, শিনের মধ্যে 1 আলিফ টান দিব, গিশাওয়াতুন। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে আমরা কিভাবে পড়ব? গিশাওয়াহ, তখন কিন্তু আমরা এই তাটাকে হা বানিয়ে দিব, এবং এই তায়ের উপরে যে 2 পেশ আছে এই 2 পেশকে আমরা বাদ দিয়ে দিব এবং এই তাটাকে হা বানিয়ে দিব। তো আমরা এখন কিভাবে পড়ব? গিশাওয়াহ। এবার এখান থেকে ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ, আরেকবার ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ, ওয়াও জবর ওয়া। আর যদি আমরা এখানে মিলিয়ে পড়ি তাহলে মিলিয়ে পড়ব গিশাওয়াতু, এরকম করে পড়ব। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হামিম পেশ হুম, ওয়ালা হুম। আইন জবর আ, জাল আলিফ জবর যা, বা 2 পেশ বুন, আযাবুন, ওয়ালা হুম আযাবুন। আইন জবর আ, জয়াদের জি, মিম 2 পেশ মুন, আযীমুন। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে এখানে 3 আলিফ টান দিব, আযীম, ওয়ালা হুম আযাবুন আযীম। এবার আমরা এখান থেকে পড়ব খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। ওয়াকফ করলে কীভাবে পড়ব? গিশাওয়াহ, এরকম করে পড়ব। আর যদি মিলিয়ে পড়ি তাহলে কিভাবে পড়ব? গিশাওয়াতু ওয়ালা হুম, এরকম করে পড়ব। আযাবুন আযীম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়ালা হুম আযাবুন আযীম। ঠিক আছে, আমরা এরকম করে পড়ব। ওয়াও জবর ওয়া, মিম জের মি, ওয়া মি, নুন লাগবে এই নুনের সাথে নান, ওয়া মিনান, নুন আলিফ জবর না, সিন জের সি, ওয়া মিনান নাসি।
এই নুনের মধ্যে আমরা গুণনা করব। ওয়া মিনান নাসি, মিম লাগবে এই ইয়ায়ের সাথে, মাই এই সাকিনওয়ালা নুনের সাথে লাগবে না কিন্তু, তাহলে মিম লাগবে এই ইয়ায়ের সাথে, মাই ইয়া জবর ইয়া, মাই ইয়া, কফ ওয়াও পেশ কু, মাই ইয়া কু, লাম পেশ লু, মাই ইয়া কুলু। ওয়া মিনান নাসি মাই ইয়াকুলু, হামজা খারা জবর আ, মিম লাগবে এই নুনের সাথে, মান আমান, নুন আলিফ জবর না, আমান না, আমান না, মিমের মধ্যে টান দিব না, নুনের মধ্যে টান দিব এবং গুণনা করব। আমান না বিল্লাহি, বা লাগবে এই লামের সাথে বিল, ইয়া লাগবে এই ওয়াওয়ের সাথে ইয়াও, বিল ইয়াও, মিম লাগবে এবার এই লামের সাথে মিল, বিল ইয়াও মিল, বিল ইয়াও মিল। হামজা খারা জবর আ, খজের খি, আখি, রজের রি, আখিরি, বিল ইয়াও মিল আখিরি। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হা মিম পেশ হুম, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এখানে এক আলিফ টান দিব। ওয়া মা, হা লাগবে এই মিমের সাথে হুম, তো এখানে গুণনা করব, কারণ মিম সাকিনের পরে যখন দেখব বা আছে তখন সেখানে আমাদের গুণনা করতে হবে। হুম, ওয়া মা হুম, বাজের বি, মিম লাগবে এই হামজার সাথে, এটা কিন্তু ওয়াও না হামজা। ওয়া মা হুম বি মু, মিমজের মি, নুনিয়াজের নি, নুন জবর না, বিমুমিনিনা। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? বিমুমিনিন, ওয়া মা হুম বিমুমিনিন। এবার এখান থেকে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ইয়া পেশ ইউ, খ খারা জবর খ, তো এখানে এক আলিফ টান দিব, কারণ এই খারা জবরের কারণে এখানে এক আলিফ টান দিব। ইউ খ, দাল জের দি, ইউ খ দি, আইন ওয়াও পেশ ও, তো এখানে আমরা এক আলিফ টান দিব। এই যে পেশ এর বামে এই যে ওয়াও সাকিন, এজন্য আমরা এখানে এক আলিফ টান দিব। ইউ খ দি উ, নুন লাগবে এই লামের সাথে, নাল, লাম খারা জবর লা। তো আমরা এখন এখানে মোটা করে পড়ব, যদি বানান করি তাহলে লা পড়ব, আর যদি মিলিয়ে পড়ি তাহলে আমরা এটাকে মোটা করে ল পড়ব। ইউ খ দি উ নাল ল, হাজবর হা, ইউ খ দি উ নাল ল হা। ওয়াও লাগবে এই লামের সাথে, ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, জালিয়াদের রি, নুন জবর না, ওয়াল্লাযীনা, হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন ওয়াও পেশ নু, আমানু। ইউখাদিউনাল্লাহা, এই আইনটাকে একটু চাপ দিয়ে পড়ব। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, ওয়াল্লাযীনা আমানু, এই দালটা নরম করে পড়ব। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ইয়া লাগবে এই খয়ের সাথে, ইয়াখ, ওয়া মা ইয়াখ, দাল জবর দা, ওয়া মা ইয়াখ দা, আইন ওয়াও পেশ উ, নুন জবর না, ওয়া মা ইয়াখ দা উ না। হামজা লাগবে এই লামের সাথে, ইল, লাম আলিফ জবর লা, এখানে তিন আলিফ টান দিব। এই যে মদের হরফের উপর এই যে চিকন চিহ্ন, এরপরে এই যে লম্বা হামজা, এই জন্য এখানে তিন আলিফ টান দিব। ইল্লা, হামজা লাগবে এই নুনের সাথে, আং, ফা পেশ ফু, আং ফু, সিন জবর সা, আং ফু সা, হা লাগবে এই মিমের সাথে, হুম, আং ফু সা হুম। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আং ফু সা হুম। আরেকবার আমি বারবার বলি যাতে করে আপনার এখানেই এই পড়াটি সহি শুদ্ধ হয়ে যায়।
আপনি আমার পর্বগুলো নিয়মিত দেখবেন, তাহলে আপনি পুরো কোরআন শরীফটাই সহি শুদ্ধভাবে রিডিং করতে পারবেন। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা ইয়া লাগবে এই শিনের সাথে ইয়াস। ওয়া মা ইয়াস, আইন পেশ উ, র ওয়াও পেশ রু, নুন জবর না। ওয়া মা ইয়াস না। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে এখানে কয় আলিফ টান দিব এবার আপনারা বলবেন। হ্যাঁ, এখানে 3 আলিফ টান দিব তখন। ওয়া মা ইয়াশউরুন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এখানে দম ফালাইলে আমরা এরকম করে পড়ব। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ফায়াজের ফি, এই ফির মধ্যে 1 আলিফ টান দিব। কপেশ কু, লাম ওয়াও পেশ লু, ফি কুলু। বাজার বি, হা লাগবে এই মিমের সাথে হিম, এই সাকিনওয়ালা মিমের সাথে কিন্তু লাগবে না। ফি কুলু বিহিম, মিম জবর মা, র জবর র, দদ 2 পেশ দুং, মা র দুং। ফি কুলু বিহিম মা র দুং, এই হিমের মধ্যে গুণনা করব, দদের মধ্যে গুণনা করব। ফি কুলুবিহিম মারাদুন, এখানে আমরা দম ছাড়বো না। এই লা মানে কি না, অর্থাৎ এখানে দম ছাড়বো না আমরা। ফা জবর ফা, জা আলিফ জবর জা, ফা জা, দাল জবর দা, হা পেশ হু, ফা জা দা হু। মিম লাগবে এই লামের সাথে মুল, ফা জা দা হু মুল। লাম খারা জবর লা, ফাজাদা হুমুল্লাহ, হা পেশ হু, ফাজাদা হুমুল্লাহু। মিম জবর মা, র জবর র, মা র, দত আলিফ 2 জবর দন, মা র দন। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে এই 2 জবরের মধ্য থেকে আমরা একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে 1 আলিফ টান দিব, মা র দ। আমরা যেখানে দেখব যে ওয়াকফের শেষ হরফের মধ্যে এরকম 2 জবর আছে, তারপরে এরকম খালি আলিফ আছে, ওই জায়গার মধ্যে আমরা একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে 1 আলিফ টান দিয়ে পড়ব। তাহলে মা র দ, ফাজাদাহুমুল্লাহু মারাদা। ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হামিম পেশ হুম, ওয়ালা হুম। আইন জবর আ, দাল আলিফ জবর দা, বা 2 পেশ বুন, আযাবুন, ওয়ালা হুম আযাবুন। হামজা জবর আ, লাম ইয়াজের লি, 1 আলিফ টান দিব, আলি। মিম লাগবে এই ছোট্ট মিমটির সাথে মুম, আলিমুম। এই মিমের মধ্যে আমরা গুণনা করব, কারণ মিম সাকিনের পরে বা থাকলে সেখানে আমাদের গুণনা করতে হবে। আলিমুম, বাজার বি, মিম আলিফ জবর মা, বিমা, আলিমুম বিমা। কাফ আলিফ জবর কা, নুন ওয়াও পেশ নু, কানু, আলিমুম বিমা কানু। ইয়া লাগবে এই কাপের সাথে, ইয়াক জালজের জি, ইয়াক জালজের জি, ইয়াক জি, বা ওয়াও পেশ বু, নুন জবর না, ইয়াক জিবু না। ওয়াকফ করলে কিভাবে পড়ব? ইয়াক জিবুন, 3 আলিফ টান দিব, বিমা কানু ইয়াকযিবুন। এবারে এখান থেকে পড়ব ফি কুলুবিহিম, এই মিমের মধ্যে গুণনা করব, বিহিম মাওয়াদুন, মাওয়াদুন ফাজাদাহুমুল্লাহু মাওয়াদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব ফি কুলুবিহিম মাওয়াদুন
ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। যদি আপনি একেবারে নতুন কোরআন শিখতেছেন অথবা আপনি যদি কোরআন পড়তে পারেন কিন্তু কোরআন সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারেন না, তাহলে এই কোর্সটি আপনার জন্য। তাহলে বানান করে কোরআন শিখি এই কোর্সটি আপনার জন্য। যদি আপনি এরকমভাবে বানান করে মাত্র এই 1 নং পারাটি শিখতে পারেন, তাহলে আপনি ইনশাল্লাহ খুবই দ্রুত পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন।